নমস্কার, ওয়েলকাম টু মিতাস ফুড হ্যান্ড। আপনাদের সবাইকে জানাই মিতাস ফুড হ্যান্ডের স্বাগত। আজকের রেসিপি নিয়ে এসেছি গজা, মিষ্টির দোকানের তৈরি গজা। চলুন দেখে নিই কীভাবে এটা বানানো হয়। প্রথমে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি, 2 বাটি মতো মেপে ময়দা নিয়েছি। তারপরে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি সামান্য লবণ আর 4 টেবিল স্পুন মতো সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও অ্যাড করতে দিতে পারেন। তো এই মিশ্রণ তেলটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে মাখতে হবে। এভাবে মুঠো করে দেখে নেবেন ভেঙে যে ঝুরঝুরের মতো ভেঙে যাচ্ছে কিনা। যখন এরকম হবে তখন জল দিয়ে মেখে নেবেন। যেহেতু তেল দেওয়া আছে তাই বেশি জল লাগবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে মাখার চেষ্টা করবে, নাহলে পরে ময়দার জল বেশি হয়ে যেতে পারে। এটা খেতে একদম মিষ্টির দোকানের মতনই হবে এবং খুবই সহজ বানানো। আপনারা দেখতে থাকুন রেসিপিটা। এবার একটু তেল নিয়ে আমি ময়দাটাকে পুরো লাগিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব। ততক্ষণে আমরা কড়াইয়ে রসটা বানিয়ে নেব। তার জন্য যতটা জল দেব ঠিক ততটাই মেপে চিনি দিতে হবে। তাই আমি 2 বাটি মতো জল দিয়েছিলাম, তাই 2 বাটি মতো চিনি দেব। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে দেবো রসটা বানানোর সময়। চিনিটা গলে গেলে যাওয়া পর্যন্ত এখানে 4টে এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে নিয়েছি। আর চিনিটা আমার গলে গেছে। হাত দিয়ে দেখে নেবেন যে চ্যাটচ্যাট করছে কিনা। যদি চ্যাটচ্যাট করে তার মানে ওটা হয়ে গেছে। তো আমার হয়ে গেছে রসটা। এবার ওই ময়দাটাকে একটু ভালো করে আরেকবার মাখিয়ে নেব। তারপরে এগুলো থেকে লেচি করে নেব এবং লেচিটা একটু লুচির থেকে একটু বড় রাখবো। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর একটা লাইক করে যাবেন। এবার লেচিটাকে দিয়ে একটা রুটির মতো বানিয়ে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কোনো ময়দা দেবেন না, তাহলে পরে খুব একটা ভালো করে বেলা যায় না। কর্নফ্লাওয়ার দিলে পরে ভালো হবে। আমি রুটির মতো একটু বড় করে বেলে নিয়েছি এবং পাতলা করে বেলে নেবেন। যতটা সম্ভব পাতলা করা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা বেলে নিয়েছি এবং এবার আমি এই রুটিগুলোকে একটার পর একটা লেয়ার করব। সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল ব্রাশ করে নেবো আর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। তারপরে আরেকবার ব্রাশ করে নিচ্ছি। তারপরে এর ওপরে একটা রুটি দিয়ে দেবো। এবং আবার তেল ব্রাশ করে নিচ্ছি, আবারও একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। কর্নফ্লাওয়ারটাকে একটু ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আবার আরেকটা রুটি দিয়ে দিলাম, এর উপরে ওই একইভাবে ব্রাশ করে দেব। তেল একটু কর্নফ্লাওয়ার দিয়ে ব্রাশ করে নেব। মোটামুটি 3 থেকে 4টে রুটি লেয়ার এভাবে করে নিতে পারেন। আমি এখানে 3টে রুটিরই করেছি।
এবং আমার লেয়ার করা হয়ে গেছে। এবার আমি এটাকে রোল করে নেব, ভালো করে আস্তে আস্তে রোল করে নেব। এবং রোলটা একটু হাতে চাপ দিয়ে আমি এভাবে করে নেব যাতে লেয়ারগুলো খুলে না যায়। খুব বেশি না, হালকা হাতেই দেবেন, আবার খুব হালকাও নয়। এবার আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন, সরু করেও কাটতে পারেন। তো এই সাইজটাই মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে, এভাবে কেটে নেবেন। দেখুন ভাঁজগুলো ভালো মতো দেখা যাচ্ছে। এবার এটাকে একটু হাত দিয়ে চেপে একটু বেলে নিতে হবে। হালকা করে একটু বেলে নেবেন, বেলে নিলেই হয়ে যাবে। এভাবে সবগুলোকে আমি বেলে নিয়েছি। এবং যখন ভাজা হবে তখন লেয়ারগুলো ভালোভাবে দেখা যাবে। এবার আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে আমি ওগুলো দিয়ে দেবো। এবার গরম হয়ে গেছে, এবার আমি এগুলো সব দিয়ে দেব। হালকা আঁচ দিয়ে এটাকে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে দিলে হবে না, মোটামুটি গ্যাসের ওভেনটা রাখবেন, দিয়ে ভাজবেন। আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আপনাদেরও যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে পরে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই সবার ভালোই বলবে। এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি যে রসটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিলাম। তো আমাদের আজকের গজা রেডি হয়ে গেছে এবং খেতেও খুব মুচমুচেই হয়েছিল। ওকে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব